হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট রাইসি সহ 9 জন। বিশ্ব নেতাদের শোক, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম ঘোষণা। রাজধানীতে অটোরিকশা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর, জানালেন ওবায়দুল কাদের। নিষিদ্ধ থাকবে 22টি মহাসড়ক। শিল্পী সমিতির সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা, নিপুণের অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের। এবং দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। শুরুতেই দেশের বাইরের খবর। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম, দুর্ঘটনার প্রায় 16 ঘন্টা পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। তবে প্রেসিডেন্ট রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি সহ 9 আরোহী বেঁচে নেই। দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি একেবারেই পুড়ে গেছে। এদিকে উদ্ধার সহায়তায় অংশ নিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানকে বহন করা হেলিকপ্টারটি পূর্ব আজারবাইজানের একটি দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়। এতে সব আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের গণমাধ্যম। রাইসিকে বহন করা হেলিকপ্টারে ইব্রাহিম রাইসি সহ হোসেইন আমির আবদুল্লাহিয়ান, ইরানের পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি এবং আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাসেম ছিলেন। এর আগে রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। ওই বাঁধ উদ্বোধন শেষে 3টি হেলিকপ্টারের বহন নিয়ে ইরানের পূর্ব আজারবাইজানের প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। এক পর্যায়ে রাইসিকে বহন করা হেলিকপ্টারটি পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারে থাকা সকলেই শাহাদাত বরণ করেন। তবে অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এদিকে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মোখবেরের নাম অনুমোদন করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তিনি 2 মাস এই দায়িত্ব পালন করবেন। ইরানের সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা কোনো কারণে দায়িত্ব পালনে সক্ষম না হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট। পরবর্তী 50 দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট। নতুন প্রেসিডেন্ট যিনি হন না কেন, তাকে ইরানের সর্বোচ্চ নেতার অনুমোদন নিতে হবে। ইরানের রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। অবকাঠামোয় এরপরই রয়েছে প্রেসিডেন্ট, তাকে সরকারের প্রধান হিসেবে বিবেচনা করা হয়। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। রাজধানী ঢাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিল করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানান, ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চলবে, তবে 22টি মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ থাকবে। নিম্ন আয়ের মানুষের কথা মাথায় রেখে ব্যাটারি চালিত অটোরিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে অটোরিকশা চালানোর দাবিতে রাজধানী রামপুরায় দ্বিতীয় দিনে সড়ক অবরোধ করে চালকরা। এতে 2 পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল 9:30টার দিকে রামপুরা এলাকা অবরোধ করে তারা। পুলিশ জানায়, অটোরিকশা চালানোর দাবিতে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে চালকরা। এতে 2 পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। অফিসগামী সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এর আগে রোববার সকাল থেকে মিরপুর 1, 10
ও আগারগাঁও এলাকার সড়কের একাধিক স্থানে অবস্থান নেন চালকরা। পরে দুপুর থেকে কালশী এলাকায় তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। এই ঘটনায় ৪ মামলায় ২৫০০ জনকে আসামি করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য অনুষ্ঠিত নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ডিপজলের দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ আজ রুলসহ এই আদেশ দেন। নিপুণের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। আর সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন, তাকে দায়িত্ব পালনে বিরত রাখতে বলেছেন। এর আগে ১৪ মে ফলাফল বাতিল চেয়ে ও নতুন নির্বাচনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এবার উপজেলা নির্বাচনের খবর। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ কাল। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এই ধাপে ভোট হবে ইভিএম আর ব্যালটে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকাল ৪টায়। নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬৩৫ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২৮ জন। তবে ভোটের আগেই ৩টি পদে ২২ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সারা দেশে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আবারও ভিন্ন প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি পরিচালিত হয় জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। রাজধানীর তেজগাঁ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি বলেন, গ্রামে গঞ্জে তথা বাংলার প্রতিটি ঘরে ঘরে সংগঠনকে পৌঁছে দিতে হবে। রকিব মানিককে সাথে নিয়ে শহীদুল হক জীবন ও সামির আহমেদের ক্যামেরায় আরো জানাচ্ছেন বাতেন বিপ্লব। ঢাকঢোল আর মুহুর্মুহু স্লোগানে মুখরিত রাজপথ ধরে স্রোতের মতো আসা নেতাকর্মীদের ভিড়ে নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়। বঙ্গবন্ধুর স্বাধীনতা, ৭১ পরবর্তী বাংলাদেশ এবং ৫ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হৃদয়ে ধারণ করে একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে যারা অক্লান্ত পরিশ্রম আর দুরন্ত সাহস নিয়ে এগিয়ে চলছে, তাদেরই একজন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে ঘিরেই এই সম্মেলন। দীর্ঘ ২৭ বছরের লালিত স্বপ্নে যিনি সাফল্যের ধারাবাহিকতা এনে দিয়েছেন, লাল সবুজের পতাকাবাহী সেই বীর সন্তানের নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলা সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাসের ঢেউ খেলে যায়। এ যুগের শার্লক হোমস কিংবা হ্যামিলনের বাসিওয়ালার চেয়েও নেতাকর্মীদের কাছে বেশি কিছু বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। তাই তো নেতাকর্মীদের মুখে ওই একটি নামের রব উঠেছে। মহানগর নেতৃবৃন্দের পর কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের শুরুতেই আগমন ঘটে সম্মেলনের প্রধান অতিথি ডক্টর আব্দুস সোবহান গোলাপের। এ সময়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করার পাশাপাশি উত্তরীয় পরিয়ে বরণ করে নেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। জাতীয় সঙ্গীতের মুগ্ধতায় শুদ্ধতা ছড়িয়ে শুরু হয় শীর্ষ নেতাদের বক্তব্য, যেখানে প্রত্যেকে অকপটে স্বীকার করেন আলহাজ হারুনুর রশিদ সিআইপির অবদানের কথা। এবং এই মহামনের সম্মেলনটা হচ্ছে অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব মেনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনা মেনে আমাদের সংগঠনকে এগিয়ে নিতে হবে। ২৭ বছরের সম্মেলন আজকে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আলহাজ হারুনুর রশিদের নিরলস প্রচেষ্টায় বঙ্গবন্ধু সৈনিক লীগ আলোর লোক দেখেছে, এটা চিরন্তন সত্য কথা। আমাদের প্রিয় নেতা
আলহাজ হারুন রশিদ সিআইপি সারা জীবনের জন্য তার কাছে কৃতজ্ঞ। আমরা আশা করব আমাদের এই গার্ডিয়ানশিপ যেন উনি কোনোদিন প্রত্যাহার না করেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। সম্মান ও মর্যাদার সহিত আজকে আমরা রাজনীতির আলোচনা করতে পারি, রাজনীতি করতে পারতেছি। আলহাজ হারুন রশিদ সাহেবের বলিষ্ঠ নেতৃত্বে সারা বাংলাদেশে সুসংগঠিত হচ্ছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। অপশক্তির বিরুদ্ধে যারা এই বাংলাদেশের আমার স্বাধীনতাকে মানতে পারে নাই, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, ওই খুনি চক্রের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। আমরা কাঁধে কাঁধ মিলে এই বিএনপি জামাতের যে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো। নেতাকর্মীদের ভালোবাসায় অভিভূত হলেও দুই একজনের বিভক্তির বিষয়টি তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, সারা দেশের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে তিনি সম্মেলনের ব্যবস্থা করেছিলেন। এখনো যারা বিচ্ছিন্নভাবে দূরে থাকার চেষ্টা করছে তাদের মূল স্রোতের সাথে থাকারও আহ্বান জানান এই বীর মুক্তিযোদ্ধা। শক্তিশালী করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী আজকে শক্তিশালী করার জন্য আজকে বঙ্গবন্ধুর সাথে যোগ দিয়েছে। আমাদের এটার প্রধান অবদান গোলাম ভাই, কাদির ভাই, মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে শ্রদ্ধা করে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ যতদিন বেঁচে থাকে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ যেন আরো এগিয়ে যেতে পারি। তিনি জীবনের বাকি দিনগুলি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার জন্য উৎসর্গ করেছেন উল্লেখ করে আরো বলেন, যে সংগঠন বঙ্গবন্ধুর নিজের নামের সাথে জড়িয়ে রয়েছে সেই সংগঠনকে আধুনিক এবং স্মার্ট করে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। বেঁচে থাকি এই বঙ্গবন্ধু সৈনিক লীগ আল্লাহ যেন আমাকে আরো উন্নত করতে পারে, আরো বাংলার ঘরে ঘরে গ্রামে গঞ্জে এবং থানা লেভেল থেকে সব জায়গায় যাইতে পারে। আল্লাহর রহমতে আমার দিকে যেভাবে আমার নামের উপরে ইনশাআল্লাহ বঙ্গবন্ধু সৈনিক লীগ যেখানে বলি সেখানে বলে আমি আছি, আমাকে নেন, আমাকে নেন, আমাকে নেন। এই যে একটা জাগরণ করে গেছে আজকে এই সম্মেলনে এত লোক হবে আমি চিন্তা করতে পারি নাই। আশা করি আগামীতে ইনশাআল্লাহ সম্মেলন করবো, তখন মানে প্রধানমন্ত্রী থাকবে এবং কাদের ভাই থাকবে, গোলাপ ভাই থাকবে। ইনশাআল্লাহ আমরা ওই রেস কোর্স ময়দানে করবো। সংগঠনে প্রতিযোগিতা থাকবে কিন্তু কোনো বিভক্তি নয় উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আব্দুস সোবহান গোলাপ বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সৈনিক লীগের সার্বিক বিষয়ে অবগত। তার নির্দেশনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরামর্শে তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলেও যোগ করেন। আমি কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করেছি ওরা বসে আবার পুনর্বিবেচনা করতে পারবে, সেই ক্ষমতা আমাদের আছে, সেই অধিকার আমাদের আছে। কাজে আপনারা এখানে হাউসটা শান্তিপূর্ণভাবে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ওবায়দুল জনাব পার্টি জানাচ্ছে ওবায়দুল কাদেরের পরামর্শে কিন্তু আমি এখানে আসছি। সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করেন ডক্টর আব্দুস সোবহান গোলাপ। সভাপতি ইঞ্জিনিয়ার এ.কে মুজিবুর রহমান, জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আবুল বরকত সেডিয়াবাদ সহসভাপতি। তারপর আয়োজন সহসভাপতি দিয়েছে বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আবুল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা, রাজপথে লড়াকু সৈনিক জনাব রতন রায় চৌধুরী, সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাহমুদ, বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ কমিটি দক্ষিণ শাখা সভাপতি, বর্তমান যে আগের যে আহ্বায়ক কমিটি ছিল আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ মঞ্জুর ইসলাম বাহা, সভাপতি, সহসভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনতা আমির মোহাম্মদ ইসমাইল হোসেন, জনতা জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক হিসাবে তার নাম ঘোষণা নির্বাচিত হয়েছে। কমিটি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে লিখিতভাবে তা জানানোর পরামর্শ দিয়েছেন ডক্টর আব্দুস সোবহান গোলাপ। আমি কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করেছি ওরা বসে আবার পুনর্বিবেচনা করতে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবসময় পাশে থাকার
প্রত্যয় ব্যক্ত করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার AKM মুজিবুর রহমান। সকালে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা উত্তর ও দক্ষিণের নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এই সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মনজুরুল ইসলাম বাহার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উত্তরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল আল মামুন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি সাহেবকে, যার নেতৃত্বে আজ সারা বাংলাদেশ বঙ্গবন্ধু সৈনিক লীগ উজ্জীবিত এবং গতিশীল। তারই ধারাবাহিকতায় আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সম্মেলনের মাধ্যমে যে আংশিক পূর্ণাঙ্গ কমিটি পেয়েছি, এই পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আমরা জননেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন পালন এবং ধারণ করে সত্যিকারের আদর্শভিত্তিক একটি সংগঠন হিসেবে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করার জন্য রাজপথে বিগত দিনেও ছিলাম, আগামীতেও দিনে থাকবো। আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই, আমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আগামী পথ চলতে চাই। সিঙ্গার বাংলাদেশের ট্রান্সফরমেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বুরাক ওতশিভিত আসছে বাংলাদেশে। ভক্ত ও ক্রেতাদের তুমুল আগ্রহের কথা বিবেচনা করে বুরাক ওতশিভিত এর সাথে দেখা করার সুযোগ বৃদ্ধি করেছে সিঙ্গার বাংলাদেশ। দেশব্যাপী যে কোনো সিঙ্গার বেকো রিটেল স্টোর অথবা singerbd.com থেকে 19 থেকে 26 মে পর্যন্ত যে কোনো পণ্য কিনে ভাগ্যবান ক্রেতা দেখা করতে পারবেন তাদের প্রিয় অভিনেতা বুরাক ওতশিভিতের সাথে। আমি দেখা করতে চাই। হ্যাঁ, খবর সত্যি। বুরাক আসছে বাংলাদেশে 19 থেকে 26 মে। চলে আসুন যে কোনো সিঙ্গার বেকো স্টোরে আর যে কোনো পণ্য কিনে জিতে নিন বুরাক ওতশিভিতের সাথে দেখা করার লাইফ টাইম চান্স। সংবাদের এই পর্যায়ে থাকছে HM স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে হজের উদ্দেশ্যে গমনকারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ফিরিঙ্গি বাজারের ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আল্লাহর সন্তুষ্টি লাভে ইবাদতের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার কোনো বিকল্প নেই। হজ গমনকারী আল্লাহর মেহমানদের সম্মানিত করা মানে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভ করা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে চলছে পঞ্চম দফার লোকসভা নির্বাচন। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই দফায় 6 রাজ্য ও 2 কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি সংসদীয় আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই দফায় ভোটারের সংখ্যা প্রায় 8,95 লাখ। ভাগ্য নির্ধারণ হবে 695 জন প্রার্থীর। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী বিজেপি প্রার্থী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি প্রার্থী পীযূষ গোয়াল, কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি, এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী গান্ধী পরিবারের ঘনিষ্ঠ KL শর্মা, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী, এই কেন্দ্রে বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিং। বাংলাদেশ কাতারের সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ট্রেড ফেয়ার কাতার 2024। বাংলাদেশ ও কাতারের মধ্যে 50 বছরের সফল কূটনৈতিক সম্পর্ক উদযাপন এবং কাতারের মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাংলাদেশে ঐতিহাসিক সফর উপলক্ষে রিলায়েন্ট ইভেন্টস অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট এবং বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনালের সহযোগিতায় কাতারস্থ বাংলাদেশ দূতাবাস এই আয়োজন করেছে। এই মেলা আগামী 23 থেকে 25 মে পর্যন্ত ক্রাউন প্লাজা হোটেল বিজনেস পার্ক আল ফালাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চালু থাকবে। এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মোহাম্মদ অলিউর রহমান এবং রিলায়েন্ট ইভেন্টস অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা ও CEO মিস্টার M.A. মুরাদ হোসেন এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান মোহাম্মদ নাসির উদ্দিন,
প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজি, রিলায়েন্স গ্রুপের বিজনেস উইং ম্যানেজার শেখ কামরুজ্জামান। বাণিজ্য সংবাদ। দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে বরিশালের 9টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে এই বছরের বই পড়া কার্যক্রম। সকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে স্কুলগুলোর শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এর আগে প্রায় 450 জন ছাত্রছাত্রীর অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে 40 জন কুইজ বিজয়ীকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম, বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন সহ আরও অনেকে। ঢাকা 18 আসনের সংসদ সদস্য মোহাম্মদ খসরু চৌধুরী সিআইপি প্রতিষ্ঠিত নিপা গ্রুপের সহ প্রতিষ্ঠান কেসি জ্যাকেট ওয়্যার কোম্পানি ও কেসি বটম অ্যান্ড শর্ট ওয়্যার কোম্পানিকে যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে প্লাটিনাম গ্রেডে লিড সার্টিফিকেট প্রদান করা হয়েছে। রোববার দুপুরে ইউএসজিবিসি প্রতিনিধি দলের সমন্বয়ক শান্তনু কুমার দত্ত নিপা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরী সিআইপির হাতে এই সার্টিফিকেট তুলে দেন। লিড সার্টিফাইড বলতে বোঝায় ওই কারখানার নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হয়েছে এবং উৎপাদন কার্যক্রমে তুলনামূলক কম কার্বন নিঃসরণ হয়েছে। এই দুটি প্রতিষ্ঠান রাজধানীর দক্ষিণ খান ও উত্তর খানে অবস্থিত। এবার খেলার খবর। ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামকে 3-1 গোলে হারিয়ে ইংলিশ লিগে টানা 4টি লিগ শিরোপা জয়ের কীর্তি গড়েছে ম্যানচেস্টার সিটি। টানা 4র্থ লিগ শিরোপা জয়ের দিনে ইতিহাদেও অপরাজিত মৌসুম কাটিয়েছে সিটি টানা 4র্থ লিগ জয়ের মাধ্যমে নতুন কীর্তিতে নাম লিখিয়েছে গার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগ স্যার অ্যালেক্স ফার্গুসনের পর দ্বিতীয় সর্বোচ্চ ট্রফি এখন গার্দিওলারই। ম্যাচে জোড়া গোল করেন ফিল ফোডেন এবং একটি গোল করেন রদ্রি। ওয়েস্ট হ্যামের হয়ে দুর্দান্ত গোলটি করেন মোহাম্মদ কুদুস। আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের টানা 3টি প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের কীর্তি আছে। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট রাইসি সহ 9 জন। বিশ্ব নেতাদের শোক, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম ঘোষণা। রাজধানীতে অটোরিকশা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর, জানালেন ওবায়দুল কাদের। নিষিদ্ধ থাকবে 22টি মহাসড়কে। শিল্পী সমিতির সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা, নিপুণের অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের। এবং দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।